হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি প্রীতিকা। আমার চ্যানেলে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা বড় ব্লগ। এটা হচ্ছে অনেক দিন আগেকারই বড় ব্লগ। হচ্ছিল আমরা পুরীতে গেছিলাম তখনকার দিন। সেদিন রাত্রেবেলা আমার আউটফিটটা ছিল একদম সিম্পল পরেছিলাম, কারণ জার্নি করতে হবে তো সারা রাত, সেই জন্যই। তারপর বাসে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। একেবারে ওখানে নেমে মন্দিরের সামনে গিয়ে ভিডিও করছিলাম একটু, মানে ওটা বাসের সামনে দিয়ে যাচ্ছিল। তো আমরা এখন হোটেলে যাচ্ছি। হোটেলে আমাদের বুক করাই ছিল আগে থেকে। তো হোটেলে গিয়ে আগে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন যাব বিচে ফটো তুলতে, একটু রিলস বানাবো। মানে রিলস তো আমার একটাও পোস্ট করা হয়নি। এরপর বিচের তালে আসলাম, দেখলাম অনেক লোক, এত ভিড়ে মানে একটু ফাঁকা নেই যে একটু ভালো করে ফটো তুলবো। তো সেইভাবে ফটো তুলতে পারিনি। তো সন্ধ্যাবেলায় বিকেলবেলা আবার বেরোলাম বিচের ধারে। একটু ওইখানে মেলা বসে, মেলা থেকে কিছু জিনিস কিনবো, শপিং করব কিছু। তো এখন বাড়িতে মানে সবাই মিলে এখন হোটেল থেকে রেডি হয়ে বেরোচ্ছি। মেকআপ আমি কিছুই করিনি, হালকা মেলায় ঘুরে, এখানে তো মেলায় ঘুরছি। এখানে মানে বাড়ির জন্য কিছু কিনলাম। আমি আমার একটা সাজার জিনিস কিনলাম। আমি একটা ইয়াররিংস কিনেছি, একটা না অনেক কটাই কিনেছি, ক্লিপস কিনেছি, তারপর আরও অনেক কিছু কিনলাম। তারপর এখানে দেখছিলাম বাচ্চাদের গাড়িগুলো দেখছিল, আর এখানে ঠাকুরের মূর্তিগুলো তো খুবই ভালো লাগছিলো। তো ওখানে, আর এটা মনে হয় আই থিঙ্ক ওল্ড দীঘার দিকে গেছিলাম আমরা। তো ওখানে মানে জায়গাটা খুব হালকা ছিল, মানে একদম ভিড় নেই, ফাঁকা ছিল। তো ওখানে খুব হাওয়া দিচ্ছিলো, এত ভালো লাগছিলো, মানে ফাঁকা তো খুব ভালো লাগছিলো আর কি। এত হাওয়া লাগছিলো, আমার তো ভীষণ ভালো লাগে। এমনিই আমার সমুদ্র খুবই ভালো লাগে। তোমরা কিন্তু জানি আমাকে যে তোমাদের মাউন্টেন নাকি সি। আমার তো মাউন্টেন, যতই সমুদ্র বলি কিনা, পাহাড়ে একটা অন্যরকম ব্যাপার। তো যাই হোক, সমুদ্রের ধারে রাত্রেবেলাটা আমার খুবই ভালো লাগে, যার জন্য আমি আরও সমুদ্রটাও ভালো লাগে। তো এখানে গিয়েছিলাম, তো চারিদিকটা ঘুরে দেখছিলাম, এত হাওয়া দিচ্ছিলো, ওখানে ফটো তুললাম। রাত্রেবেলা অন্ধকারে তো রিলস করতে পারবো না, আর নিচে নামতেও দেয়নি ওখানে, নাহলে একটু সমুদ্রের ধারে গিয়ে একটু রিলস করতাম। তাও আমি ইনস্টাগ্রামে একটু রিলস করেছি, মানে রিলস না কিছুই না, এমনি একটু ভিডিও করে একটা গান অ্যাড করে ছেড়েছিলাম এই রাত্রের বেলায়। এই হাওয়া দিচ্ছিলো, হাওয়াটা তো আমাদের খুবই ভালো লাগছিলো।
তারপর রাত্রেবেলায় ডিনার করে একেবারে হোটেলে ঢুকছিলাম। এবার সেটার ক্লিপ নেওয়া হয়নি, ওগুলো হয়তো তোমরা মিনি ব্লগে দেখেছো আমার। তো সামনে আর একটা মন্দির ছিল, সেটারই ক্লিপ নিচ্ছিলাম আমি। ওখানে পুজো হচ্ছিল। তো পরের দিন সকালবেলা আমরা যাচ্ছিলাম আবার রেডি হয়ে, মানে রেডির ভিডিও করা হয়নি কারণ আমি ওখানে স্ট্যান্ড পাইনি, ভালো করে টাইম পাইনি রেডি হওয়ার, তাহলে একটা গেট রেডি শ্যুট করতাম। রেডি হয়ে এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের দর্শনে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ওখানে গিয়ে কী করলাম, যাওয়ার আগে আমরা একটু গেছিলাম মানে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল কচুরি, আমি তো কচুরি খাবোই। ওরা খেয়েছিল ইডলি, বাট আমার কচুরি খুব ফেভারিট, তাই আমি কচুরিই খাবো, আমার ইডলি একদমই ভালো লাগে না। তো আমি ভেবেছিলাম ধোসা খাবো, ধোসাটা ওখানে তাও দেখলাম না আমি ওই দোকানটা যেখানে গেছিলাম। তো এবার মন্দিরে গিয়ে কী করলাম চলো সেটা তোমাদের সাথে দেখাই। আমার তো মনটা ওখানে গিয়ে খুব খুশি হয়ে গেছিলো। ওখানে এত ভালো ফটো আসছিলো, তার সাথে আমার ড্রেসটার সাথে ওটা মন্দিরটা পুরো মানিয়ে গেছিলো। মানে আমার খুব সুন্দর সুন্দর ফটো এসেছে, আমি পোস্ট করেছি, ভালো এসেছে। আর মন্দিরের মধ্যেও এত হাওয়া, খুব ভালো লেগেছে মন্দিরটা, খুব সুন্দর পরিষ্কার। মন্দিরটার ভেতরে গিয়ে আমাকে ভিডিও করতে দেওয়া হয়নি একদমই, ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও আমি একটুখানি লাস্টের দিকে করলাম। বাই, ভিডিওটা ভালো লাগলো।